আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমি এবছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এসেছি, যেটি সমগ্র মুসলিম উম্মাহের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস, পবিত্র মাহে রমাদান সম্পর্কে কিছু বিস্তারিত বিশ্লেষণ দেওয়ার জন্য। অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, পবিত্র রমজানের রোজা শুরু হতে আর কতদিন বাকি। ইনশাআল্লাহ আগামী 18 বা 19 ফেব্রুয়ারি চাঁদ দেখার উপর নির্ভর করে পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে। অর্থাৎ হাতে সময় আছে মাত্র 16 থেকে 17 দিন। আসুন আমরা শপথ করি, একটি রোজাও বিনা ওজরে কাজা করব না ইনশাআল্লাহ। জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ কায়েম করব। প্রকাশ্যে পানাহার বর্জন করে রমজানের পবিত্রতা রক্ষা করব। আল্লাহ আমাদের এই রমজানকে জীবনের শ্রেষ্ঠ রমজান হিসাবে কবুল করুন, আমিন। মূলত পবিত্র রমজান মাস আমাদের দ্বারে কড়া নাটছে বছরের সবচেয়ে বরকতময় মাস, পবিত্র মাহে রমজানের মাস। এটি সিয়াম সাধনার মাস, ধৈর্যের মাস এবং মহান আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ সময়। এই 30 দিন কেবল উপবাস নয়, বরং নিজেকে পরিশুদ্ধ করার এক পবিত্র সফর। কোরআন ও হাদিসের আলোকে রমজানের মাহাত্ম্য বর্ণনা করলে বলতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, রমজান মাসই হলো সেই মাস যাতে নাজিল করা হয়েছে আল কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। সূরা বাকারা 185 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজান মাসের শুরু থেকে প্রথম 10 দিন হলো রহমত, মধ্যভাগের 10 দিন হলো মাগফিরাত এবং ক্ষমা, এবং শেষ 10 দিন হলো জাহান্নাম থেকে নাজাতের মুক্তির দিন। বাইহাকি। এই মাসে একটি নফল ইবাদত অন্য মাসের ফরজের সমান সওয়াব, আর একটি ফরজ অন্য মাসের 70টি ফরজের সমান সওয়াব এনে দেয়। বিজ্ঞানের দৃষ্টিতে রোজা শারীরিক ও মানসিক অনেক রোগব্যাধি নিরাময় করে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলেছে, রোজা হলো শরীরের জন্য একটি প্রাকৃতিক চিকিৎসা। অটোফেজি 2016 সালে নোবেল বিজয়ী তথ্য অনুযায়ী, রোজা রাখলে শরীরের সুস্থ কোষগুলো বিষাক্ত ও মৃত কোষগুলোকে ধ্বংস করে শরীরকে ক্যান্সার মুক্ত রাখে। মানসিক প্রশান্তি। রোজা মানুষের মস্তিষ্কে এন্ডোরফিন হরমোন নিঃসরণ বাড়ায়, যা মানসিক উদ্বেগ কমায় এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে। বিপাকীয় উন্নতি। রক্তে সুগার নিয়ন্ত্রণ এবং উচ্চ রক্তচাপ কমাতে রোজার কোনো বিকল্প নেই। পবিত্রতা রক্ষা। বিশেষ নসিহত। আল্লাহর ভয়কে অন্তরে ধারণ করুন। রমজান মাসে আমাদের সমাজের এক করুণ দৃশ্য হলো, দিনের বেলা রাস্তাঘাটে বা হাটে বাজারে, হোটেল রেস্তোরাঁ খোলা রেখে প্রকাশ্যে পানাহার করা। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর ভয়, তাকওয়া যার অন্তরে নেই, তার ইবাদতের কোনো মূল্য নেই। যারা হোটেল খুলে রাখেন বা প্রকাশ্য দিবালোকে রমজানের মর্যাদা নষ্ট করেন, তাদের প্রতি নসিহত, দুনিয়ার সামান্য লাভের চেয়ে পরকালের ভয়াবহ আযাবকে ভয় করুন। এই জীবন ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই। আল্লাহর দেওয়া ফরজ বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা কখনো কামিয়াব হতে পারবো না। আসুন নামাজ ও রোজাকে স্থায়ী সঙ্গী বানাই এবং সমাজের সর্বস্তরের রমজানের হুরমত বা সম্মান কায়েম করি। রোজার সঠিক নিয়ম ও প্রয়োজনীয় মাসায়েল। রোজা কিভাবে রাখবেন, এই বিষয়ে যারা জানেন তারা অন্যকে শিখাবেন, আর যারা জানেন না তারা শিখে নেবেন। সেহরি খাওয়া। শবে সাদিকের আগে, অর্থাৎ শেষ রজনীর 3টার পর থেকে ফজরের নামাজের পূর্ব মুহূর্ত পর্যন্ত পানাহার করাকে বরকতময় সেহরি বলা হয়। রোজা রাখার জন্য অন্তরের কামনা, অন্তরের ইচ্ছাটাই হচ্ছে নিয়ত। যেমন মনে মনে এই সংকল্প করা যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালের রোজা রাখার জন্য সেহরি খাচ্ছি। সারাদিন রোজার শেষে যখন ইফতারের সময় হবে, তখন আমরা ইফতার করব। ইফতারের সময়টা সাধারণত মাগরিবের নামাজের পূর্ব মুহূর্ত পর্যন্ত সীমাবদ্ধ থাকে। সূর্যাস্তের পর মাগরিবের নামাজের পূর্ব মুহূর্ত সময় যাই হোক, কাল বিলম্ব না করে আমরা খেজুর বা মিষ্টি জাতীয় কিছু
ও পানি পান করে ইফতারি করে দেরি না করে মাগরিবের নামাজ আদায় করে নেব। নামাজের পর আমরা বাকি খাবারটুকু খেতে পারি, কিন্তু অনেকেই পেট ভরে ইফতারি করার জন্য জামাতে নামাজ আদায় করতে পারে না। আমরা চেষ্টা করব নামাজের জামাত অথবা নামাজে দেরি যেন না হয়ে যায়। অবশ্যই আমরা জামাতের সেই নামাজ আদায় করিব। কি কি কারণে রোজা ভেঙে যায়? ইচ্ছাকৃতভাবে কিছু খেলে বা পান করলে, স্বামী স্ত্রীর শারীরিক মিলন হলে, মুখ ভরে ইচ্ছাকৃতভাবে বমি করলে, নাক বা কানে ওষুধ দিলে যদি তা সরাসরি পাকস্থলীতে পৌঁছে যায় তাহলে রোজা ভেঙে যাবে। রোজা শুদ্ধ হওয়ার শর্ত: রোজা কেবল পেটের খাবার কন্ট্রোলের মাধ্যমে সম্পন্ন হয় না। খাদ্য কন্ট্রোলের পাশাপাশি চোখ দিয়ে হারাম কিছু দেখা যাবে না, কান দিয়ে গীবত বা গান শোনা যাবে না এবং জবান দিয়ে মিথ্যা বা গালিগালাজ করা যাবে না। মনে রাখবেন, রোজা কেবল আল্লাহর জন্য রাখা হয় এবং এর প্রতিদান তিনি আল্লাহ নিজেই দেবেন। আজকে এই পর্যন্ত। এতক্ষণ আমার সাথে থেকে কথাগুলো শোনার জন্য অথবা আমার কন্টেন্টটি পড়ার জন্য অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি এবং অনুরোধ করিতেছি আমাকে ফলো দিয়ে পাশে থেকে লাইক কমেন্টও শেয়ার করে পোস্টগুলো শেয়ার করার জন্য এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।